এই ভিডিওটা দেখলে আপনি পুরো ক্লাস ডি এমপ্লিফায়ার সিস্টেমের কাজ বুঝে যাবেন। আমি প্রত্যেকটি ধাপ পরিষ্কারভাবে দেখাবো কিভাবে এই টিপিএ 3116D2 মডিউল দিয়ে আপনি পাওয়ারফুল ক্লিন সাউন্ড এবং একটি অ্যাফোর্ডেবল 5.1 সিস্টেম তৈরি করতে পারবেন। কারণ এই এমপ্লিফায়ারটা আসলে কমপ্লিট এমপ্লিফায়ারই না, এটা একটা এমপ্লিফায়ার মডিউল। আমরা অনেকেই জানি মডিউল কি, তাহলে প্রশ্ন আসে এই মডিউলটা আসলে কি কাজ করে। অনেকেই বলে এই জিনিসটা নাকি ভালো না, কিন্তু আসল ব্যাপারটা হলো এটা কমপ্লিট এমপ্লিফায়ার না। তাই কমপ্লিট এমপ্লিফায়ারের সাথে এর তুলনা করাটাও ঠিক হবে না, কারণ একটি ক্লাস ডি এমপ্লিফায়ার ঠিকভাবে কাজ করতে কয়েকটা মেজর কম্পোনেন্টস লাগে, যেমন ইন্ডাক্টর, ফিল্টার, ক্যাপাসিটর এবং গেইন বুস্ট করার জন্য প্রি এমপ্লিফায়ার। এই জিনিসগুলো ছাড়া একটি এমপ্লিফায়ার কখনো কমপ্লিট এমপ্লিফায়ার হবে না। তাহলে প্রশ্ন হলো এই মডিউলের কাজটা আসলে কি? প্রথমে জানতে হবে মডিউল কি এবং কোথায় ব্যবহার করা হয়। মডিউল শুধু প্রোডাক্ট ডেমো না, মডিউল হলো একটি বড় সিস্টেম বা স্ট্রাকচারের স্বতন্ত্র এবং কার্যক্ষম অংশ, যা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয় এবং অন্য অংশগুলোর সাথে যুক্ত হয়ে কমপ্লিট সিস্টেম তৈরি করে। অর্থাৎ এই মডিউলকে আরো কিছু কম্পোনেন্টস এর সাথে যুক্ত করতে হয়। সাধারণ এমপ্লিফায়ার ক্ষেত্রে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে, কারণ এটা কমপ্লিট এমপ্লিফায়ার না। কিন্তু আমরা যদি একটু ট্রিক্স ব্যবহার করি তাহলে এখান থেকেই বেস্ট আউটপুট পাওয়া সম্ভব, আর সেটা হবে সবচেয়ে অ্যাফোর্ডেবল এবং চিপ সলিউশন। এখন একটা বিষয় চিন্তা করুন, আমরা সরাসরি টিপিএ 3116D2 আইসি দিয়ে এমপ্লিফায়ার বানাতে পারি না, কারণ এটা একটা চিপ এবং এটাকে ঘিরে কমপ্লিট সার্কিট ডিজাইন করা বেশ কঠিন। তাই আমরা এই মডিউলটাকেই একভাবে আইসি স্টেজ হিসেবে ধরতে পারি। আপনি যদি লক্ষ্য করেন একটি ক্লাস ডি এমপ্লিফায়ারে ইন্ডাক্টর থাকা মাস্ট। বাজারে যে কমপ্লিট এমপ্লিফায়ার গুলো পাওয়া যায় সেগুলোর ভিতরে থাকে প্রি এমপ্লিফায়ার, বড় বড় ক্যাপাসিটর, ইন্ডাক্টর এবং বিভিন্ন ধরনের ফিল্টার নেটওয়ার্ক। আমাদের এই মডিউলটাতে এগুলোর কিছু অংশ আগে থেকেই আছে আর কিছু অংশ আমাদের অ্যাড করতে হবে। সবচেয়ে মজার বিষয় হলো 5.1 সিস্টেমের জন্য এটা অনেক সময় বেস্ট সলিউশন হতে পারে, কারণ 5.1 সিস্টেমে সাধারণ ফ্ল্যাট এমপ্লিফায়ার প্রয়োজন হয়, আর সাউন্ড প্রসেসিং এর জন্য আলাদা প্রি এমপ্লিফায়ার বা প্রোলজিক বোর্ড তো থাকবেই। তাই এমপ্লিফায়ার স্টেজটা শুধু ক্লিন পাওয়ার অ্যাম্প্লিফিকেশন করলেই হবে। এখন বাকি থাকে ইন্ডাক্টর, পিএফ এবং ক্যাপাসিটর। ইন্ডাক্টর ছাড়া ক্যাপাসিটর এবং পিএফ কম্পোনেন্টস বেশিরভাগই ডিপ পার্টস, অর্থাৎ বড় বড় পার্টস, তাই এগুলো অ্যাড করা খুব কঠিন না। আমি নিজেও একটা ডিজাইন করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। সম্ভবত সামনে এর পিসিবিও আসতে পারে, তবে আপাতত আমি শুধু ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম। পরের ভিডিওতে আমি কমপ্লিট প্যাকেজ নিয়ে আসবো এবং দেখাবো টিআই ডাটাশিট অনুযায়ী কিভাবে আমি এই এমপ্লিফায়ার মডিউলটাকে মডিফাই করেছি এবং আপনি কিভাবে নিজে একটি নিট অ্যান্ড ক্লিন 5.1 সেটআপ তৈরি করতে পারেন। ভিডিওটা যদি সামান্য ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করে উৎসাহ দিন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমি এমন সব ইলেকট্রনিক্স ভিডিও শেয়ার করি যেগুলো অনেক সময় একটু আনকমন। ধন্যবাদ, সাথে থাকুন।